বাবা, আমার ড্রয়ার থেকে 5 লাখ টাকা কে চুরি করেছে? নিশ্চয়ই আপনি নিয়েছেন, না হলে এই বাসায় তো আর কেউ থাকে না। কি বলছো এইসব বৌমা? আমি এমনটা কেন করতে যাব? আর আমি তো ভুল করেও তোমার রুমে যাই না। সেটা তো জানি না, আমি অফিসে থাকা অবস্থায় যান কি না যান তাকে আর আমি জানি। যা হোক শোনেন, আপনার মতো চোরকে আর 1 মিনিটও আমি আমার ঘরে জায়গা দিতে পারবো না। আপনি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবেন। কি বলো তুমি বৌমা? আমি কেন তোমার টাকা চুরি করতে যাব? আর তুমি এত বড় অপবাদ আমাকে কেন দিচ্ছ? না জানি আমি কোন পাপ করেছিলাম, আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিচ্ছে। আমি অত শত বুঝি না, আপনি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবেন। এই নিন আপনার ব্যাগ, আমি গুছিয়ে দিয়েছি, আপনি এক্ষুনি বেরিয়ে যান। বৌমা, আমার ছেলেটাকে আসতে দাও। আমি তো এই শহরে কিছুই চিনি না, ও আমাকে গ্রামে দিয়ে আসুক। আমি থাকবো না তোমার বাসায়। আপনার কি মনে হয় এতগুলো টাকা চুরি করার পরেও আপনার ছেলে আপনাকে আদর করবে? ছেলের কাছে মার খেয়ে অপমান হয়ে যাওয়ার চেয়ে এখন চলে গেলে কি ভালো হয় না? ঠিক আছে বৌমা, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ শুনুন, এই নিন 2000 টাকা, এটা দিয়ে গ্রামে চলে যান। না থাক মা, আমার টাকা লাগবে না। এই বলে বৃদ্ধ রফিক মিয়া বের হয়ে গেলেন। এদিকে রাখি তার প্রেমিককে ফোন দিয়ে বলল, নাইম তুমি এক্ষুনি একবার আমার বাসায় আসো। একটু পরে নাইম বাসায় এলো। কি হয়েছে রাখি? আমি না একটু আগেই তোমার বাসা থেকে এলাম, এখন আবার ডেকে আনার কি প্রয়োজন ছিল? সর্বনাশ হয়ে গেছে, তোমার সাথে যে আমার সম্পর্ক এটা আমার শ্বশুর জেনে গেছে। আর সেই সাথে আবির অফিসে গেলে তুমি যে রোজ রোজ আমাদের বাসায় আসো সেটা আমার শ্বশুর নাকি আজ অনেক দিন ধরে লক্ষ্য করছে। কি বলছো তুমি? এসব কি তোমার শ্বশুর তোমার স্বামীকে বলে দিয়েছে? আরে না, তুমি দারোয়ানকে টাকা দাও এসব গোপন রাখার জন্য। কিন্তু আমি আজ বাসার নিচে আসতেই দারোয়ান আমাকে বলল, ম্যাডাম আপনার বাসায় রোজ যে ভাইজান আসে সেটা কিন্তু আপনার শ্বশুর দেখে ফেলেছে। আমি বাসায় এসে 5 লাখ টাকা চুরি করেছি বলে বুড়োকে তাড়িয়ে দিয়েছি। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে, এটা নিয়ে তুমি চলে যাও। এই টাকাটা তোমার কাছে রাখো, এদিকে বেশি সমস্যা হলে আমরা পালিয়ে যাব। আর হ্যাঁ, তুমি যত দ্রুত পারো এদিক থেকে চলে যাও। তারপর নাইম দ্রুত রাখির বাসা থেকে বেরিয়ে যায়। বিকেল হতে রাখির স্বামী আবির বাসায় আসলে অনেক সময় হয়ে গেলেও বাবাকে দেখছে না। তারপর রাখিকে ডেকে বলল, রাখি বাবাকে দেখছি না, বাবা কোথায়? আবির, তোমাকে কেমন করে যে বলি কথাটা, প্লিজ কষ্ট পেও না। শোনো, হ্যাঁ আমি বাসায় এসে দেখি বাবা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হচ্ছে। তার ব্যাগটা নিয়ে রুমে এসে দেখি আমার আলমারির ড্রয়ারগুলো খোলা। কিন্তু তোমাকে ফোন দিয়ে টেনশনে ফেলতে চাইনি, কারণ বাবা তার ছেলের টাকা চুরি করেছে। কথাটা জানাজানি হলে আমাদের সম্মানেই লাগবে, তাই আমি দুপুর থেকে চুপ করে বসে আছি। কত টাকা নিয়ে গেছে? 5 লক্ষ টাকা। রাখি তুমি শিওর বাবা টাকাগুলো নিয়েছে? অন্য কোনো সমস্যাও তো হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই ঘটনার সত্যতা জানার প্রয়োজন আছে, আমার বাবা এমন কাজ করতে পারে না। এই বলে সে তার বাবাকে খুঁজতে বেরিয়ে গেল। রাখির চোখ মুখ শুকিয়ে গেল। আবি রাস্তায় রাস্তায় তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। অনেক খুঁজে না পেয়ে সে সোজা বাস স্ট্যান্ডে চলে এলো। সে গিয়ে দেখলো তার বাবা সেখানে বসে বসে কাঁদছে। সে দৌড়ে গেল তার বাবার কাছে। বাবা, বাবা কি হয়েছে? এই অবেলায় কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছ তুমি? আমি গ্রামে চলে যাব বাবা, আমি আর তোর বাসায় থাকবো না। বিশ্বাস কর বাবা, আমি তোর কোনো টাকা চুরি করিনি। যুবক বয়সে নিজের সর্বস্ব দিয়ে তোকে মানুষ করেছি, আর আজ তোর বউ বলে আমি নাকি বাবা হয়ে তোর টাকা চুরি করেছি? আমি এই বৃদ্ধ বয়সে 5 লাখ টাকা দিয়ে কি করবো রে বাবা? তুই আমাদের বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলেই বুঝবি বৌমা কেন আমার উপরে 5 লক্ষ টাকা চুরির অপবাদ দিয়েছে। আচ্ছা বাবা, তুমি আমার সাথে বাসায় চলো, বাসায় গিয়ে দেখছি টাকাটা কে নিয়েছে। ওকে নিয়ে বাসার সামনে এলো। দারোয়ান দৌড়ে এসে বলল, স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, ম্যাডাম তার ব্যাগপত্র গুছিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। আবির কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে গেল। চোখে মুখে যেন অন্ধকার দেখতে শুরু করলো সে। আর বুঝতে বাকি রইল না তার সাথে তার স্ত্রী কত বড় প্রতারণা করল।